সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আগের ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে গাছগুলো পরে একদিন পরিষ্কার করব জানেন বলে নিচেও নেমে গেছিলাম, কিন্তু আবার মনে হলো যে এখন যেহেতু 3টে সাড়ে 3টের মতন বাজে, তার মানে এখনও আরও হাতে 1 থেকে 2 ঘন্টা টাইম আছে, কারণ এখন তো বড় দিনের বেলা, সন্ধ্যা লাগে প্রায় 7টার সময়। তো এখন যেহেতু 4টা বাজে, মানে আরও 2 ঘন্টার মতন হাতে আছে। তো ভাবলাম এগুলো পরিষ্কার করে একবারেই হাত মুখ ধুয়ে নেই, কারণ ওই বাঁধিয়ে রেখে দিলে পরে আবার কবে কাজগুলো করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ এই রোদ্দুরের মধ্যে সাহস করে আসা হয় না। আজ যখন এসেই গেছি তো একেবারে পরিষ্কার করে তারপরেই নিচে নামবো, তাই ভেবে আবার উপরে এসে গেছি। এসেই দেখুন গাছগুলো সুন্দর লাইন লাইন করে রেখেছি। এখন এই গাছগুলোর মধ্যে যে ছোট ছোট ঘাস হয়েছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি, কারণ 2-4 দিন ধরে রোদ্রু হচ্ছে খুবই, আর এই ঘাসগুলো না যদি থাকে তাহলে আরও বড় হয়ে যাবে। তো ভাবলাম চলুন ঘাসগুলো পরিষ্কার করে দিই, গাছগুলো একটু রেহাই পাবে ঘাসগুলোর হাতের থেকে। প্রচুর ঘাস হয়েছে, ছোট ছোট ঘাস, আর কয়েকদিন যেহেতু রোদ্রু হয়েছে মাটিগুলো একটু শুকিয়েছে, তো তার জন্য ঘাসগুলো ওঠাতে একটু সুবিধা হচ্ছে। যদি ভেজা ভেজা থাকে তো ওই ঘাসের টান দিলে তার সাথে অনেকগুলো করে মাটি চলে আসে। এই দেখুন যেরকম এটাতে কত মাটি চলে এলো, সেই আবার নিচের থেকে মাটি এনে এই ওপরের গাছগুলোতে দিতে হবে। বৃষ্টির দিন বৃষ্টি পড়লেই গাছের গোড়া থেকে মাটি সরে যায়। ঘাসগুলো থাকাতে একটা সুবিধা হয়েছিল যে সহজেই মাটিগুলো ধুয়ে যেত না। তো আজ ভাবলাম একটু পরিষ্কার করে দিই। জল পেয়ে পেয়ে এই অ্যালোভেরার গাছগুলো যে এত ভালো হয়েছে তা আর কি বলবো। এই দেখুন একটা ঘাস টান দিতে গিয়ে একটা অ্যালোভেরার চারা চলে এলো, রেখে দেই, পরে আবার অন্য কোথাও এটাকে লাগিয়ে দেব। একটা চারার থেকে এতগুলো গাছ হয়েছে বাড়িতে তা আর বলার মতন নেই। মনে আছে এই ঘাসটা এর আগে কেটে খরগোশকে খাইয়েছিলাম, আবার দেখুন কত বড় হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে। এই দেখুন এরকম করে সুন্দর করে সাজিয়েছি, মানে একটা লাইনে শুধু অ্যালোভেরার গাছগুলো যে ছিল সেগুলোই। আর এই ঘাসটা দেখুন কি সুন্দর লাগছে আমার, আর রৌদ্র পড়েছে আরও বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে ঘরে নিয়ে শোপিস হিসেবে রেখে দিই, কিন্তু এই ঘাস তো আর রেখে লাভ নেই, তারপরে ঘর ভর্তি ঘাস হয়ে যাবে। তা আজ এই ঘাসগুলো ছাগলকে খাওয়াবো। আর এই যে লাইন দেখছেন এই লাইনে শুধু অ্যালোভেরার গাছ, আর ওই পাশের লাইনটাতে আছে গোলাপ ফুল আরও অন্য অন্য ফুলের গাছ। জানেন এখানে না 3 থেকে 4 রকমের ফুলের গাছ আছে, মানে গোলাপের শুধু। আরও অন্য অন্য গাছ আছে, আরও গাছ লাগাতে চাই, কিন্তু না সময় মতো বীজ পাই না। যখন এদিক ওদিকে ঘুরতে যাই ভাবি নিয়ে আসবো, কিন্তু আর আনা হয় না। আর এই ট্রেটার ভেতরে ঘাস রেখে দিয়েছি, ঘাসগুলো পচে সার হয়ে যাবে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা জানেন চন্দ্রমল্লিকার গাছ। এই যে এখানে ডালগুলো ভেঙে লাগিয়ে দিয়েছি, যদি আবার গাছ হয়, এতগুলো চারা যদি হয়ে যায় তাহলে অনেকগুলো গাছ হয়ে যাবে আমার। আর এই দেখুন এই গাছটার কোনো ঘাস ছিল না, তাই বৃষ্টি পড়ে মাটি সব ধুয়ে চলে গেছে। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এগুলোকে যে কী ফুল বলে আমি নিজেও জানি না, কিন্তু আমাদের এখানে না সবাই পয়সা ফুল বলে। আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই গাছটা থেকে না ফুল না নিচে পড়ে যায় জানেন, 1-2 দিন তোলা না হলে পরে। ঘরের সামনে থেকে যখন বেরোই দেখি একটা দুটো করে ফুল পড়ে থাকে। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা টব, ওই টবে আছে মানি প্ল্যান্টের গাছ। ওটাকে মাঝে মাঝে রোদ্রে দেওয়া হয়, আবার মাঝে মাঝে ঘরে নিয়ে যাওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা গোলাপ ফুলের গাছ ছিল। এই গোলাপ ফুলের গাছগুলোর যে কি হয়েছে বৃষ্টির দিনে, একদম গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কি যে করি ভেবে পাচ্ছি না, কোন ওষুধ দিলে যে গাছগুলো ভালো হবে। আর এই যে দেখেছিলেন অ্যালোভেরার গাছটা যে উঠে গেছিলো, চলুন এটাকে এবার লাগিয়ে দেই এক জায়গায়। এখানে দেখলাম অনেকগুলো অ্যালোভেরার গাছ আছে, চলুন এটাকেও এখানেই পুঁতে রাখি, হয়ে যাবে। আর এই ওপরে দেখছেন গাছগুলো, এগুলো তো আর সারা বছর থাকবে না, ফুল হবে আবার মরে যাবে, আবার নতুন করে চারা গজাবে। এই ফুলগুলো খুবই সুন্দর লাগে আমার দেখতে জানেন, আর পুজো দিতেও ভারী মজা। তো কেমন লাগলো আমার এই গাছগুলো গোছানো অবশ্যই কমেন্টে জানাবেন।
দেখা হবে পরের একটা ব্লগে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রইল।